হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি শাফায়েত হাদি। আজকে ঘুম থেকে উঠে দেখতে পাই নানু দুধ চিতই রান্না করেছে, তো সেগুলো সবাইকে সকালবেলা খেতে দিল। আজকে কিন্তু নানু বাসায় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যেহেতু অনেকদিন পর সবাই একত্রিত হয়েছে, এ কারণেই কিন্তু এই পিকনিকটার আয়োজন করা হয়েছে। সবার কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হচ্ছিল পিকনিকের বাজার করার জন্য। যা যা পিকনিকের সামগ্রী লাগবে তা কিন্তু একটা পেজে এখানে লিস্ট করে নিচ্ছিল। তো আমি নানু বাসা থেকে বের হওয়ার সময় এই জিনিসটা দেখতে পাই। এই জিনিসটার নাম আমার জানা নেই। আমি একটু ঘুরে নানু বাসায় আসি আর দেখতে পাই পিকনিকের বাজার চলে এসেছে। আমি এসে দেখি সবাই রান্নার কাজে ব্যস্ত। আমি রান্নাঘরে এসে দেখতে পাই পেঁয়াজ ভাজছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রান্নাঘরকে নানু বাসার সবাই পাকের ঘর বলে। আজকে আমাদের ঢাকা যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ আজকে সকালে উঠে দেখি সবাই পিকনিকের অ্যারেঞ্জ করেছে। তাই আমাদের সিদ্ধান্ত হয় কালকে আমরা যাব। আর এখানে কিন্তু আম্মু রান্না করছিল আর সবাই আম্মুকে হেল্প করছিল রান্নার কাজে। নানু বাসায় ছোট নানুরা বেড়াতে এসেছে, তাদের আজকে ব্যাক করার কথা ছিল, তারা যাতে সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে পারে, এ কারণে কিন্তু আমরা দুপুরবেলা পিকনিকটা করেছি। রান্নাঘর থেকে বের হয়ে আমি দেখতে পাই মরিচ, পেঁয়াজ, শসা, লেবু, টমেটো ইত্যাদি কাটছে সালাদ বানানোর জন্য। আমি কিছুক্ষণ পরে রান্নাঘরে আসি আর দেখতে পাই বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন সবাইকে খাবার দেওয়ার পালা। সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল, আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।